ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। 2 সন্তানের জননী 40 বছর বয়স্ক এক গৃহবধূ হঠাৎ করেই উধাও হয়ে যান প্রতিবেশী 17 বছরের এক কিশোরের সঙ্গে। ঘটনাটি শুধু ওই পরিবারের নয়, পুরো গ্রাম জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। হতবাক সবাই। পালিয়ে যাওয়া ওই কিশোর ও গৃহবধূ একই গ্রামের বাসিন্দা। কিশোরটির স্থায়ী ঠিকানা বাবরা গ্রাম হলেও সে বড় হয়েছে নানা বাড়িতে। তাদের মধ্যে পারিবারিক পরিচয় ছিল বহুদিনের। সেই পরিচয় থেকে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধন। বয়সে মায়ের মতো হলেও সম্পর্কটা থেমে থাকেনি শুধু পরিচয় বা স্নেহের জায়গায়। সময় গড়াতেই সেটি রূপ নেয় পরকীয়ার, যার পরিণতিতে আজকের ঘটনা। গৃহবধূর স্বামী মান্নান মিস্ত্রি জিরো টিভির প্রতিবেদককে জানান, 11 জুলাই রাতে তিনি নিজ চোখে স্ত্রী এবং ওই ছেলেকে আপত্তিকর অবস্থায় দেখতে পান একটি পরিত্যক্ত ভবনে। তখনই কোনো পদক্ষেপ না নিলেও পরদিন সকালেই টের পান তার স্ত্রী ঘরে নেই। পরবর্তীতে জানা যায় ওই ছেলেও ঘরে নেই। স্বামী বলেন, আমি ভাবছিলাম মাফ করে নতুন করে শুরু করব, কিন্তু সকালে উঠে দেখি স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এখন আমার ছোট ছেলেটা না খেয়ে কাঁদছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। ছেলের বাবা টোটন মণ্ডল জানিয়েছেন, ছেলের মোবাইল ফোন বন্ধ, কোথায় আছে কিছুই জানেন না তিনি। এতে তাদের দিক থেকেও দুশ্চিন্তা ও হতাশা ছড়িয়ে পড়েছে। বাবরা গ্রামে এখন শুধু আলোচনা এই এক ঘটনাকে কেন্দ্র করে। 22 বছরের সংসার জীবনের এমন করুণ ভাঙন গ্রামবাসীর চোখেও অপ্রত্যাশিত। তারা বলেছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে এমন ঘটনা আর কোনো পরিবারে না ঘটে। একজন প্রাপ্তবয়স্ক নারী যদি 18 বছরের কম বয়সী ছেলের সঙ্গে সম্পর্ক করেন, তা বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ। শুধু নৈতিক নয়, এটি ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। তাই বিষয়টি নিছক ভালোবাসা বলে পাশ কাটানোর সুযোগ নেই। বাবরা গ্রামের এই ঘটনা সমাজের চোখে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। ভালোবাসা, বিশ্বাস আর নৈতিকতা, এই তিনের দ্বন্দ্বে কোথায় গিয়ে দাঁড়াবে এই গল্প, তা এখন সময়ই বলে দিবে।